রাজধানীর শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, বাংলাদেশের নৌবাহিনী। একই সঙ্গে মূলত যে তথ্যটি আমার হাতে রয়েছে, এই আগুনে মূলত এই সামনের একটি ভবনের 5 তলায় আগুন লেগেছিল এবং যারা এখানকার প্রত্যক্ষদর্শী এবং যারা ছিলেন তারা আসলে আগুনের বর্ণনা করছেন। একটু কথা বলতে চাই। আপনারা কি আগুন দেখেছেন, ছিলেন ওইখানে? কিভাবে লাগলো? কিভাবে লাগছে আমরা তো বলতে পারি না, আমরা ছিলাম 5-4 তলায়। আমরা ধোঁয়া দেখে নেমে গেছি। কি দেখলেন না, কখন আগুনটা লাগছে? আগুনটা 2টার দিকে হবে। ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাহলে তো আমরা বলতে পারি না। সিস্টাররা আইসিইউ যে ক্রিটিক্যাল বাচ্চাগুলো ছিল সবগুলোরই নিয়ে 4 তলায় ওয়ার্ড আইনা রাখছে। আগুনটা লাগছিল? হ্যাঁ, আইসিইউতে। যারা এই আগুনের যে লেলিহান শিখা সেখানে তারা ভর্তি ছিলেন, আগুন অনেকটাই আসলে এখন নিয়ন্ত্রণে এবং তারা বলছেন যে তাদের চোখের সামনেই আগুনটা লেগেছিল। মূলত যে আইসিইউ ওয়ার্ড সেই জায়গার কথা তারা আসলে বলছেন। তবে সঠিক তথ্য এখন আমরা নিশ্চিত করে আপনাদেরকে জানাবো। এই জায়গাটিতে আছি রাজধানীর শিশু হাসপাতালে, সেখানে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা বলা হচ্ছে। একটু ভেতরে যেতে চাই। বাচ্চাকে নিয়ে কোনোভাবে আমার বাচ্চাও তো কালকে স্যালাইন লাগানো ছিল, আজকে স্যালাইন খুলে দিয়েছে। মানে এটা তো কালকে আগের দিন যে লাগছে তখন আমার বাচ্চা পুরো স্যালাইন অবস্থায় ছিল। ওই স্যালাইন দিলেন আমি নিজে করে তারপরে বাচ্চাকে নিয়ে নাইমে গেছি। এখন মানে প্রতিনিয়ত যদি এরকম হয় তাহলে বাচ্চাকে রিস্ক না, তাহলে আমরা কোন ভরসায় এখানে আসছি? আজকে আইসিইউর ভিতরে আগুন লাগছে, আর গতকালকের আগের দিন লাগছিল শর্ট সার্কিট থেকে। ওই যে বক্স থাকে না কারেন্টের, ওই বক্সে লাগছিল। বক্স থেকে অনেক দাও দাও করে আগুন জ্বলতেছিল, অনেকগুলো তার পড়া গেছে। পরে ফায়ার সার্ভিসের লোক আসে সেটা নিভাইছে। আজকে আপনার ওই আইসিইউর ভিতরে আগুন লাগছে। এখন আগুন এখন নিয়ন্ত্রণে কোথায়? নিয়ন্ত্রণে থাকলে এত ফায়ার সার্ভিসের লোকজন, নৌবাহিনী। আমার বাচ্চার কেন স্যালাইন চলতেছিল ভাই, সেখান থেকে আমরা বাচ্চা বের করে নিয়েছি, রাস্তায় নার্স পাই, তারপরে স্যালাইন খুলে নিচ্ছি। তাহলে এই যে আমাদের লাইফ রিস্ক, এগুলোর রিস্ক কে নিবে ভাই? আমরা তো এখানে টাকার বিনিময়ে আমরা কেবিনে ছিলাম, আমাদেরকে বলছে আগুন লাগছে। পরে বের হয়েছে, দেখতেছি ধোঁয়া দেখার পরে আমাদেরকে বলতেছে আপনারা তাড়াতাড়ি আগে নামান, নেমে চলে যান, কারণ 5 তলাতে আগুন লাগছে। 6 তলাতে দেখতেছি আমাদের রুমের কাছে একটা ধোঁয়ায় ভরে গেছে। আগে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে সবকিছু ফেলে বাচ্চা নিয়ে সেভ করছি। আমার 4টা বাচ্চা একসাথে। নার্সাপুরা সব বাচ্চাদেরকে নিয়ে, যারা ওই যে স্যালাইন বা লাইফ সাপোর্টে ছিল, ওরা নার্সাপুরা সব বাচ্চারা নিয়ে বের হয়ে গেছে। যারা যারা পারছে বাচ্চাদেরকে বের করছে, কোনো বাচ্চারই ক্ষতি হয়নি। একটু ভেতরে যেতে চাই, যে জায়গাটা আসলে আগুনটা লেগেছিল সেখানটাতে একটু যেতে চাই। আমার বিরাট ধরনের কাজ আরো মূলত যারা প্রত্যক্ষদর্শী, আগুন যাদের সামনে আসলে আগুনটা লেগেছিল এবং তারা বলছেন যে এর আগেও না, খুব সম্ভবত কয়েকদিন আগে তারা বলছেন শর্ট সার্কিট থেকে একটা আগুন লেগেছিল এবং আজকে যে আগুনটি এখানে লেগেছে, এবং তারা বলছেন যে বেশ কিছু বাচ্চা আসলে শিশু হাসপাতালের এই ভেতরে চিকিৎসাধীন ছিল, তাদেরকে দ্রুত সময় বলা হয়েছিল যে তারা যেন এই বাচ্চাদেরকে নিয়ে বাইরে নিয়ে চলে আসে। এই সব কিছুর তারা একেবারে আতঙ্কিত হয়ে, আমরা একটু দেখাতে চাই যে বাইরের ঠিক কী পরিস্থিতি। এইখানটার কথা যদি বলি, যে সাধারণ এই মানুষগুলো কিন্তু আসলে ভেতরে তারা আসলে ছিলেন, তারা কিন্তু আসলে দ্রুত সময়ের মধ্যে, যখন আসলে বলা হয়েছে আগুন লাগছে, দ্রুততম সময়ের মধ্যে সেখান থেকে কিন্তু বাইরে বেরিয়ে চলে এসেছেন। আপনারা কি ভেতরে ছিলেন ভাই? আমরা বাইরে ছিলাম। অর্থাৎ যারা ভেতরে ছিলেন অর্থাৎ যারা বাইরে ছিলেন সবাই আসলে ঠিক সেই একইভাবে যাদের এই শিশু হাসপাতালে ভর্তি ছিলেন, তারা একেবারে আতঙ্কিত হয়ে যত দ্রুত সম্ভব সেখান থেকে বাইরে বের হয়ে চলে এসেছিলেন। আমরা স্বজনদের সঙ্গে কথা বলতে চাই। ওর আসলে ও তখনও ছিল ইসের ভিতরে, আপনার আইসিইউর ভিতরে, তারপর ওকে কষ্ট করে বের করা হয়েছে। আপনারা এই জিনিসটা, আমি চাচ্ছি মিডিয়া হয়ে এইখানে এই যে প্রতিবার আগুন লাগে, কয়েকদিন আগে আগুন লেগেছিল, 2 দিন আগে
হ্যাঁ 2 দিন আগে তখন আমি আসছিলাম, কারণ এখানে আমি অসহায় গরিব ছোট ছোট বাচ্চাগুলো আমার সাধ্য মতন আমি হেল্প করে থাকি ইউনিটি হেলথ থেকে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী জানি এই বিষয়টা ওনার নলেজে থাকে। এখানে ছোট ছোট বাচ্চারা আসলে তারা জীবন বাঁচানোর জন্য আসে, তার গরিব বাবা মা। আসসালামু আলাইকুম। স্বজনদের সঙ্গে কথা বলছি আমরা। আইসিডিটা আছে না, গ্লাসটার ভিতরে দাও দাও করে আগুন ধরে, কিন্তু সিটারই হইতাছে, সবগুলা বাচ্চা খেলতেছে ই করতেছে, কিন্তু 2টা নার্স কয়টা বাচ্চা ধরবে? মানে আমি ঢুকে বলতেছে আমার বাচ্চা কোনটা, নার্স আমার বলেন। এই নার্স আমার আবার 4টা বাচ্চা দেখা, এই যে আপনার বাচ্চা। পরে আমি লতাক অক্সিজেনের লাগানো আছে পাওয়ার ভিতরে, টানটা খুললে রক্ত বাসতেছে, দেখতেছে আমার বাচ্চা মাথার উপরে আগুনটা। পরে আমি ইয়া কইরা সিরা লইয়া রক্ত চাপ দিয়া, তাও রক্ত বাসটা গেছে শরীরে। পরে নিচে ধরে নাইমা, পরে আর একটা নার্স মহিলার কইরা পরে রক্ত রিটা করেছে। পরে ওখানে ইমার্জেন্সিতে নার্স নিয়ে অক্সিজেন লাগাই রাখছে নিচতলা। এটা কিছু জানি না, এনে কেউই ছিল না, খালি দাও দাও করে ওইটার ভিতরে আগুনটা তৈরি হচ্ছে। এটা ওখানে আমি হ্যাঁ সবগুলা বাচ্চা আসছিল, কিন্তু আমি বলতে পারি না, আমি আমার বাচ্চাটা নিয়ে বাইরে গেছি। আপনার বাচ্চা যখন নিয়ে আসছেন তখন কি কোনো বাচ্চাকে আপনি আগুন লাগতে দেখছেন? না, শরীরে আগুন লাগতে দেখি নাই, মাথার সিটের মাথার উপরে দাও দাও করে তৈরি আছে। আমি একটা আমার বাচ্চাটা নিয়েছি, আর 2টা বাচ্চার মাথার উপরে, সিটের মাথার উপরে, কিন্তু হ্যাঁ কোনো মানুষই যাইতে দেয় না। আমি বাইরে বাচ্চা কি সবগুলো কি বের করতে পারছে? বলতে পারি আমি আমার বাচ্চাটা ওনাদের যেমন নিয়ে আসছে তারা ওই নাম্বার, এটা কি 4 তলা ছিল? হ্যাঁ 5 তলা। 5 তলা কত নম্বর ওয়ার্ড? মনে হয় 14 নাকি কত জানি। সঠিক আমি আমাদের বাচ্চা নিয়ে আমরা ওটা কি আইসিইউ? হ্যাঁ আইসিইউ। আইসিইউতে আইসিইউতে, হ্যাঁ আইসিইউতে। আপনার বাচ্চা পান না এখনো? ঠিক আছে। দেশ টিভি মাছরাঙ্গা। স্বজনদের সঙ্গে কথা বলছি আমরা, যারা আসলে এই এটা গাফুলতি। আমার প্রশ্ন ইলেকট্রিসিটি লাইন, এটা গাফুলতি, এখানে কোনো কিছুই নাই গা। হেডিতে আগুন লাগছিল আমার বাচ্চা নিয়ে নাই মা, এটা রাখছিল 3 দিন আগে আগুন লাগছিল আমার বাচ্চা নিয়ে নাই মা, সেটা অসুস্থ সিরিয়াস হয়ে গেছে বেডে। তো আমার বাচ্চা কালকে আইসিতে নেওয়া লাগছে, আজকে আইসিতে এই ঘটনা হয়েছে, তাইলে এটা গাফুলতি না? এটা গাফুলতি। 2 দিন আগে লাগছিল, হারা কয়েকটা নিমন্ত্রণ নিয়ে আসছি। আমি আসছি এদের আগের দিন। আমরা আছি 28 জন আছি আমরা এই জায়গায়। এখন বাচ্চা মোটামুটি একটু সুস্থর দিকে। এখন আমরা আজকে নাম কাটার ইয়ে ছিল, তখন ডাক্তার আসেনি, এই জন্য আমরা নাম কাটতে পারি নাই। তখন আমরা কালকে নাম কাটবো, কালকে নাম কেটে আমরা চলে যাবো। এর ভিতরে আজকে এই ঘটনা, আরো 2 দিন আগে সেম একই কাহিনী হয়েছে আপনার এই জায়গায়। প্রত্যেকটা লাইন তাদের সেন্সিটিভ অবস্থায় রেখে দিচ্ছে, এবং প্রতিটা লাইন কানেকশনকে তারা কস্টিং মেরে মেরে ছুঁয়ে দিচ্ছে। কি লেগে কেন এটা রাখবে এইভাবে তারা বলেন? তাদের তো এমনি থাকার কথা না, একটা এত বড় হাসপাতাল দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা লাইন তারা সেন্সিটিভ করে রেখে দিচ্ছে। তাহলে তাদের দায়িত্ব অবশ্যই লাইনে গাফিলতি তো 100%। আমি এটাও অভিযোগ করতেছি, চিকিৎসার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, যেহেতু শিশু হাসপাতালে এখানে ভালো মতো থাকতেই পারে, এখানে আমার মতো করে সবকিছু হবে না, এখানে ভুল নির্ভুল হইতেই পারে। কিন্তু আপনার ইলেকট্রিসিটি লাইনগুলো কেন এমন থাকবে, কেন এরকম থাকবে? ইলেকট্রিসিটি লাইন থেকে তো এটা হয়েছে, এটা যখন হলো তাহলে এখানে যে আজকে দিনের বেলা হয়তো মানুষগুলো পাচ্ছে, যদি আজকে রাতে ঘুমন্ত অবস্থা হতো তাহলে বাচ্চাগুলোর কি অবস্থা হতো বলেন? তাহলে প্রতিটা লাইনে কস্টিক কেন থাকবে? লাইনগুলোতে কস্টিক কেন থাকবে? আমার প্রশ্নটা আপনাদের কাছে থাকলাম, আপনাদের কাছে আমার এই প্রশ্নটা, যে কেন কস্টিক থাকবে লাইনে? ইলেকট্রিসিটি বিদ্যুতের প্রত্যেকটা কানেকশনে কস্টিক কেন থাকবে? কস্টিক একটা না, দেখেন প্রতিটা রুমে গিয়ে 4-5টা প্রতিটা লাইনকে তারা কস্টিক দিয়ে রেখে দিচ্ছে। কেন? প্রশ্ন হচ্ছে কেন এটা কেন থাকবে? তারপরে ফ্যানের যে রেগুলেটরকে আপনি একটা সুতা দিয়ে টেনে তারপরে রেখে দিচ্ছে, কানেকশন করে দিয়ে দিচ্ছে। কেন এটা থাকবে? এগুলো তো থাকার কথা না একটা হাসপাতালে। প্রত্যেকটা লাইন আপনার, এটা তো শর্ট সার্কিট থেকে সমস্যা হতো, এটা তো লাইনটা কানেক্ট টোকে থাকলে তো এটা আর হইতো না বলেন? এটা তো এখানে প্রত্যেকের দাবি। যে শুরুটাই আমি 4 তলার ফ্লোরে ছিলাম, আমার মেয়ে এখানে চিকিৎসাধীন ছিল, আপনার শুনতেছি যে 5 তলায় আগুন লাগছে। 5 তলায় আগুন লাগছে, প্রথমে নার্সরা বলতেছে যে না আপনার নামার দরকার নেই, স্বাভাবিক আছে, এটা অন্য ফ্লোরে, পাশের ফ্লোরে। তো আমি বাচ্চাকে নিয়ে নামবো, সবাই নামলো, নামার পরে দেখলাম যে মানে বের হইলাম রুম থেকে। বের হওয়ার পর বলতেছে যে না আপনারা আবার রুমে চলে যান, আমরা তো আপনাদের দায়িত্বে আছি, যদি এটা বড় সড়ো হয় তাহলে তো আমরা আপনাকে বলবো, আপনাদেরকে বললে আপনারা বের হবেন। তারপরে দেখে আবার নার্সরা বলতেছে যে না বের হয়ে যান, আগুন বাড়তেছে, আপনারা যার যার মতো করে বের হয়ে যান,
এখানে আর কোনো ইয়ে নাই, আগুন তাহলে বাড়তে পারে। সে অবস্থায় মানুষের অনুভূতিটা কিরকম হতে পারে, প্রতিটা বাচ্চা প্রতিটা মা বাবার কি অবস্থা হতে পারে বলেন। আর লাইনগুলো আমার একটা সবার পক্ষ থেকে আমার একটাই কথা, যে ইলেকট্রিকের বিদ্যুতের যে লাইনটা এই হাসপাতালে এটা সাংঘাতিক ভয়াবহ অবস্থায় বিরাজ করতেছে, এটা যেন ঠিক করা হয়। এটা আজকে যে আগুন লাগাটা আমার মনে হয় এখান থেকে এটা সূত্রপাত হইতে পারে। দর্শক, যারা প্রত্যক্ষদর্শী, যাদের চোখের সামনে সে আগুন লেগেছিল, একেবারে যাদের শিশুদের চিকিৎসা দিচ্ছিলেন পরিবারের সদস্যরা, তারা কিন্তু এখন বলতে গেলে এই হাসপাতালের সামনে একেবারে নিচে অবস্থান করছেন এবং অনেকটা আতঙ্কেই সবার যেই কাঁথা বালিশ জামা কাপড় যাদের সেই জিনিসপত্রগুলো নিয়ে সবাই কিন্তু একেবারে এই তাদের যেই শিশু হাসপাতালের প্রবেশদ্বারের যে গেট, সেই গেটের দুপাশে কিন্তু তারা আসলে অপেক্ষা করছেন, বসে আছেন। অর্থাৎ অনেকটা আতঙ্কেই তারা এই হাসপাতাল ছেড়েছেন। কেউ বলছেন যে তাদের স্বজনেরা তাদের যেই একই সঙ্গে শিশু সহ যে চিকিৎসাধীন ছিল, বেশ কিছু শিশু কিন্তু আইসিইউতে ছিল, এমন কথা কিন্তু স্বজনদের ভাষায় তারা বলছেন। এবং তারা দ্রুততম সময়ের মধ্যে আগুন লাগার খবরে কিন্তু বাইরে বের হয়ে চলে আসেন। পরবর্তীতে মনে এখনও কিন্তু আতঙ্ক বিরাজ করছে যে এক সপ্তাহের ব্যবধানে তাদের ভাষ্য যে 2 দিন আগুন লাগলো। এর আগে সার্কিট হাউস থেকে আগুন লেগেছিল এবং আজকে ঠিক কী কারণে আগুনটি লেগেছিল সেটা নিশ্চয়ই তদন্তাধীন বিষয়। তবে তারা এখনও আতঙ্ক বিরাজ করছে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে। পুলিশে বড় স্যার বিট করতেছে, এখানে যেতে পারে কোথায় সবাই নিচ্ছে। ব্রিফিং করা আসলে জানতে পেরেছি বলতে আপনারা নিশ্চয়ই উপরে গিয়েছেন, আমরা সবাই গিয়েছি, ওখানে দেখেছেন যে ভিতরে পুড়ে মনে হচ্ছে কোনো কিছু কয়লা জাতীয় মানে এমন অ্যাশ হয়ে গেছে, যেটা আসলে কী কারণে আগুন লেগেছে বা কি সেটা আমাদের বিবেচ্য বিষয় না, সেটা ফায়ার সার্ভিস বা অথরিটি এটাকে দেখবেন। আমাদের সদস্য দ্বারা আমরা চেষ্টা করেছি আগুনটা যথা দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে এনে জানমালের যাতে ক্ষতি না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নিতে। আমাদের প্রায় 2 কোম্পানি অর্থাৎ প্রায় 200 জন আনসার সদস্য এই দায়িত্বে নিয়ে মানে এই আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল এবং ফায়ার সার্ভিস অন্যান্য সকলকে আমরা সহযোগিতা করে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে দ্রুততম সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে এসেছে। রোগীদের সরানোর ক্ষেত্রে আসলে রোগীদের সরানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের লোকজন তাদেরকে সরিয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনারা হাসপাতাল কর্তৃপক্ষ 2 তলা 3 তলা 4 তলা তাদের শিফট করতে বলেছে। আমাদের আনসার সদস্যরা তাদেরকে সেইভাবে সহায়তা করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এখন সবশেষ কি অবস্থা দেখলেন ভাই? সবশেষ ওখানে এখন আগুন নেই, এখানে ধোঁয়াও কমে গেছে। শুধু বিষয়টা আপনি জানেন যে যেহেতু ওখানে প্রচুর ধোঁয়া ছিল, সব কিছু পুড়ে কালো হয়ে গেছে, একটু অন্ধকার ভাব আছে, আস্তে আস্তে কর্তৃপক্ষ এটা ক্লিন করলে আস্তে আস্তে এটাকে ঠিক হয়ে আসবে। আমার মনে হয় যেসব রোগীদেরকে আসলে সরিয়ে ফেলা হয়েছে তাদের তো অনেকে আসলে হাইড্রো অক্সিজেনে রাখা ছিল, যেহেতু এখন এই বিষয়টা হাসপাতাল দেখবেন। আমি আমাদের এখানে যারা দায়িত্বে নিয়ে আছেন, আমাদের কমান্ডার আছেন, থানা অফিসার আছে, তাদের বলেছি ওই রোগীদেরকে আসলে দেখেছেন কিনা আপনাদের কোনো? হ্যাঁ, ওই রোগীগুলো নিচে চলে আসছেন, তারা নিচে নিয়ে আসছেন এবং এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। ধন্যবাদ। দর্শক, আমরা একটু আপনাদেরকে লাগলে আমরা একটু বের করে প্রশ্ন করে নিই। আগুন এখন নিয়ন্ত্রণে এই, তবে যারা এই ভবনে ছিলেন তারা একেবারে আতঙ্কিত এবং তারা বলছেন যে আগুন ঠিক কিভাবে লাগলো সেই কারণেই তারা এখনও ঠিক উপরে সেই জায়গাটিতে বাচ্চাদের চিকিৎসার দেওয়ার যেই প্রক্রিয়া সেই জায়গাটিতে যেতে তারা কিন্তু এখনও আতঙ্কিত বোধ করছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এটা ঠিক করে তাদের বাচ্চাদের চিকিৎসার আবারও সেই ব্যবস্থা এবং যে সমস্ত বাচ্চাগুলোকে সরিয়ে নিয়ে আসা হয়েছে তাদেরকে কিন্তু জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করা হয়েছে।
লাইভে যাবেন কোথায়? ব্লগের বাইক আছে? হ্যাঁ, আমার সাথে বাইক নেই। যাবেন কোথায়? বাইক আছে, হ্যাঁ, আরও বাইক আছে। দর্শক, এই ছিল সবশেষ অবস্থা। আগুন এখন নিয়ন্ত্রণে, এবং তবে যারা ভেতরে চিকিৎসাধীন ছিলেন এই শিশুরা, তাদেরকে কিন্তু এরই মধ্যে সরিয়ে অন্যত্র চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এই হাসপাতালের অন্য ইউনিটে, জরুরি বিভাগে এবং বিভিন্ন জায়গায় রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনছিলাম এবং আনসারের পক্ষ থেকেও একটি বক্তব্য দেওয়া হলো, সব শুনছিলাম। এই ছিল সবশেষ অবস্থা। আবার যুক্ত হব নতুন কোনো সময়ে।